নদীর ওপারে একটি ভয়ানক জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত টুনা আর টুনি। টুনা টুনির দুটি ছানা ছিল। একদিন টুনা আর টুনি তার বাচ্চা দুটো রেখে জঙ্গলে খাবারের জন্য চলে গেল। এদিকে ছানা দুটো একা হয়ে গেল এবং তারা একজন আরেকজনকে বলতে লাগলো, মা বাবা তো চলে গেল খাবারের জন্য, এখন চলো আমরা দুজন ওদিকটা দিয়ে একটু ঘুরে আসি। তারপর তারা গাছ থেকে নেমে উঁচু এক মাটির উপরে বসল। ওইখান থেকে তারা একটি মৃত পোকা দেখতে পেল। দুটি ছানার মধ্যে বড় ছানা বলল, তুমি এখানে বসো, আমি পোকাটা খেয়ে আসি। তখন ছোট ছানা বলল, তুমি ওই পোকাটা খেও না, ওটা দেখতে অনেক ভয়ানক। বড় ছানা বলল, পোকাটা দেখতে অনেক বড়, ওটা খেলে আমার পেট ভরে যাবে। তুমি বরং এখানে বসো, আমি খেয়ে আসি। ছোট ছানার কথায় কোনো পাত্তা না দিয়ে বড় ছানাটা গিয়ে পোকাটা খেয়ে ফেলল। পোকাটা খাওয়ার পর টুনির ছানাটির চেহারা পাল্টে গেল এবং সে দেখতে অনেক ভয়ানক এবং বড় হতে লাগলো। ভয়ে টুনির ছোট ছানাটি তার মায়ের কাছে ছুটে চলে গেল। ছোট ছানাটি তার মা বাবার কাছে সব ঘটনা খুলে বলল। মা, বাবা, আমরা দুজন ওইদিকে বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমরা ভয়ানক একটি পোকা দেখতে পেলাম। ওই পোকাটি বড় ভাই খেতে চাইলো। আমি তাকে নিষেধ করার পরেও বড় ভাই পোকাটি খেয়ে ফেল। পোকাটি খাওয়ার পর ভাইয়ের চেহারা অনেক ভয়ানক হয়ে গেছে। টুনা আর টুনি তার বাচ্চার কথা শুনে তারা দুজনেই ছুটে আসলো। কিন্তু এসে তাদের বড় ছানাকে খুঁজে পেল না। টুনা আর টুনি তার ছানাকে খোঁজার জন্য জঙ্গলে ভিতরে চলে গেল, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। তারা জঙ্গল দিয়ে খুঁজে বের হওয়ার পথে একটি শিয়ালের বাচ্চার সাথে তাদের দেখা হলো। শিয়ালের বাচ্চাটিকে দেখে মনে হলো সে অনেক জোরে হাঁপাচ্ছে। তখন টুনি শিয়ালের বাচ্চাটিকে জিজ্ঞাসা করল, তোমার এই অবস্থা কেন? তখন শিয়ালের বাচ্চাটি কেঁদে কেঁদে বলল, জঙ্গলে একটি ভয়ানক রাক্ষসী পাখি এসেছে। সেই পাখি আমার মা বাবাকে খেয়ে ফেলেছে এবং অনেক পশু পাখি ধরে ধরে খাচ্ছে। শিয়ালের বাচ্চাটির কথা শুনে টুনা আর টুনি বলল, তুমি আমাদের ওইখানে নিয়ে চলো। শিয়ালের বাচ্চাটি বলল, ওইখানে আপনারা গেলে আপনাদেরও খেয়ে ফেলবে, তাই আমি ওইখানে আপনাদের যেতে নিষেধ করছি। পাখিটি যাকে সামনে পাচ্ছে তাকে খাচ্ছে। কিন্তু টুনা আর টুনি শিয়ালের বাচ্চার কথায় কোনো সাড়া না দিয়ে তারা নিজেরাই ওইদিকে ছুটে চলল। তারা ওইখানে গিয়ে দেখলো তাদের সেই বড় ছানাটি অনেক বড় হয়ে গেছে এবং দেখতেও দানবের মতো দেখাচ্ছে। টুনা আর টুনি দেখলো তার ছানাটি যাকে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। তখন টুনা আর টুনি দেরি না করে তার দানব ছানাটির সামনে গিয়ে দাঁড়ালো। টুনি তখন কাঁদতে কাঁদতে তার ছানাকে জিজ্ঞেস করলো, তোর এই অবস্থা কিভাবে হলো? তখন টুনির দানব ছানাটি বলল, মা, আমি একটি জাদুর পোকা খেয়েছিলাম। পোকাটি খাওয়ার পরে আমার এই অবস্থা হয়েছে। এখন আমার শুধু ক্ষুধা লাগে, আর ক্ষুধা লাগলে আমি যাকে সামনে পাই তাকেই গিলে খাই।
টুনি তখন বলল, তুই কোনো চিন্তা করিস না, আমরা এখনই পাশের এলাকায় এক দরবেশ আছে, তার কাছে আমরা গিয়ে সব কথা খুলে বলবো, তিনি কোনো উপায় বলে দিতে পারবে। তখন টুনা আর টুনি উড়ে চলল সেই দরবেশের এলাকায়। সেখানে গিয়ে টুনা আর টুনি দরবেশের কাছে সব ঘটনা খুলে বলল। দরবেশ সব কথা শুনে বলল, সে যেটা খেয়েছে সেটা পোকা ছিল না, সেটা একটা দানব ছিল। এখন একটা উপায় আছে, ওই জঙ্গলের শেষে একটি কালাকুড়ি গ্রাম নামের একটি গ্রাম আছে। সেই গ্রামের মাঝামাঝি স্থানে ময়ূর আর ময়ূরী বসবাস করে। সেই ময়ূরের ডিম এনে তোমার ছানাকে খাইয়ে দিলে সে আগের রূপ ফিরে পাবে। তখন টুনা আর টুনি ময়ূরের ডিম আনার জন্য ময়ূরের এলাকায় চলে গেল। টোনা আর টুনি সেই এলাকায় গিয়ে দেখলো ময়ূরীর রাখা দুটি ডিম আছে। তখন তারা ভাবলো এইভাবে সরাসরি ডিম নেওয়া যাবে না, আমাদের দেখে ফেললে ময়ূর মেরে ফেলবে। তখন টুনা আর টুনি ময়ূরীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। টুনা আর টুনির কথা শুনে ময়ূরীর অনেক মায়া লাগলো এবং তাদের ওইখান থেকে একটা ডিম টুনা আর টুনিকে দিয়ে দিল। টোনা আর টুনি ডিম নিয়ে তার সন্তানের কাছে রওনা দিল। এদিকে টুনা আর টুনির দানব ছানাটি জঙ্গলের পশু পাখি খেয়ে শেষ করে দিচ্ছে। টুনা আর টুনি দেরি না করে তাড়াতাড়ি তার দানব ছানার কাছে চলে গেল আর তার দানব ছানাকে ডিমটি খাওয়ার জন্য দিয়ে দিল। ডিমটি খাওয়ার পর সাথে সাথে টুনির দানব ছানাটি আগের রূপ ফিরে পেল। টুনা আর টুনির ছানাটি ভালো হওয়ার পর তারা আনন্দে তাদের বাসায় চলে গেল এবং তারা সুখে শান্তিতে আবার দিন কাটাতে লাগলো। সুধীয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।